ইকুয়েশন অফ মোশনের সাথে আমরা সবাই পরিচিত, কারণ ক্লাস 9 থেকে আমরা ইকুয়েশন অফ মোশন দেখে আসছি। এক মাত্রার গতি, দ্বিমাত্রার, দুই মাত্রার গতি, অনেক গতি দেখে আসছি, স্প্রিং এর গতি, পেন্ডুলামের গতি। এই যে এই গতিগুলো আমরা মোশন, ইকুয়েশন অফ মোশন বের করেছিলাম না, কি কি ইকুয়েশন অফ মোশন? এর পজিশন বের করছিলাম, এর ভেলোসিটি বের করছিলাম, দেন এর অ্যাক্সেলারেশন বের করছিলাম। এই যে এগুলো বের করছি, এগুলোকে আমরা মেইনলি ইকুয়েশন অফ মোশন বের বলি। কিন্তু এই ইকুয়েশন অফ মোশন আমরা কলেজ পর্যন্ত কোন পদ্ধতিতে শিখছি? সবগুলো কিন্তু বলকে বিভাজন করে, বলের নীতি ব্যবহার করে আমরা কিন্তু বের করছিলাম, যেটাকে আমরা নিউটনিয়ান ফর্মালিজম বলি। কিন্তু এখন এবং এমন আমরা ভার্সিটিতে ল্যাগ্রাঞ্জিয়ান ফর্মালিজম শিখে আসছি, যেখানে আমরা এনার্জির সাহায্যে কোনো একটা সিস্টেমকে ব্যাখ্যা করি এবং তার ইকুয়েশন অফ মোশন বের করি। বাট রাইট নাও আমরা হ্যামিল্টনের পদ্ধতি ব্যবহার করে আমরা ইকুয়েশন অফ মোশন বের করব। সো সবার আগে আমার জানা দরকার ইকুয়েশন অফ মোশন জিনিসটা কি। ইকুয়েশন অফ মোশন জিনিসটা কি? সো আমাদের পাওয়ারপয়েন্ট স্লাইডে ইকুয়েশন অফ মোশন হচ্ছে একটা ম্যাথমেটিক্যাল ইকুয়েশন, যেটা কোনো একটা ফিজিক্যাল সিস্টেমের বিহেভিয়ারকে ডেসক্রাইব করে বা ব্যাখ্যা করে অ্যাজ আ ফাংশন অফ টাইম, যেটা টাইমের উপর ডিপেন্ডেন্ট হবে। সো ইকুয়েশন অফ মোশন দ্বারা কি পাওয়া যায়? তার পজিশন পাওয়া যায়, আর পজিশন যদি টাইমের ফাংশন হয় তাহলে আমরা অটোমেটিক তার ট্রাজেক্টরি পেয়ে যাবো, মানে কোন পথে চলছে সেটা আমরা পেয়ে যাবো। একটু পেন্ডুলামের অথবা স্প্রিং এর ইকুয়েশন অফ মোশনের কথা চিন্তা করো, বুঝতে পারবা। অথবা প্যারাবোলা, প্যারাবোলা না, প্রাস, যেটা প্রজেক্টাইল মোশন বলি, এগুলো চিন্তা করলে বুঝতে পারবা। সো আমাদের এখন দরকার এটা আমরা হ্যামিল্টনিয়ানের সাহায্যে কিভাবে বের করবো। সো আমাদের বেসিক্যালি কাজ হচ্ছে ডেরিভেশনটা করা, যে আমরা কিভাবে, মানে লাস্ট ফর্মুলাটা বের করি, যে ফর্মুলাটা ইউজ করে আমরা ইকুয়েশন অফ মোশন বের করব। সো হ্যামিল্টন যে তিনটা ফর্মুলা দিছে, বেসিক্যালি দুইটা, তার মধ্যে একটা হচ্ছে পি ডট সমান ডেল এইচ, ওকে এটা লেখা যাবে না, আমরা নিচে লিখি পি ডট ইকুয়াল মাইনাস ডেল এইচ ওভার ডেল কিউ, কিউ ডট ইকুয়াল ডেল এইচ ভাগ ডেল পি, and del H over del T equal minus del L over del T। এই তিনটা হচ্ছে আমাদের হ্যামিল্টন ইকুয়েশন অফ মোশন। আমাদের আজকের কাজ এটা ডেরিভেশনটা দেখা। দিস ইজ হ্যামিল্টন বানান ভুল লিখছি, হ্যামিল্টনস ইকুয়েশন অফ মোশন। আমরা এটা আরো একভাবে ডেরিভেশন করব, আমরা জাস্ট সিম্পল ডেরিভেশনটা দেখব। সো প্রথম কথা তোমার জানতে হবে যে হ্যামিল্টনিয়ান কার ফাংশন। আমরা প্রিভিয়াস ভিডিওতে দেখছি হ্যামিল্টনিয়ান যে ফাংশনটা আছে সেটাকে আমরা এইচ দ্বারা লিখি, এবং এই এইচ কার কার ফাংশন? এই এইচ হচ্ছে জেনারেলাইজড পজিশনের ফাংশন, কনজুগেট মোমেন্টামের ফাংশন এবং টাইমের ফাংশন। জেনারেলাইজড পজিশনের ফাংশন, আমরা এটা কনজুগেট মোমেন্টটা বলি, জেনারেলাইজড মোমেন্টটা বলতে পারো, সমস্যা নেই, এবং টাইমের ফাংশন। আচ্ছা, আমরা গত ভিডিওতেও দেখে আসছি যে এর টোটাল ডেরিভেটিভ করলে কি, একটু সিকোয়েন্সিয়াল ভাবে দেখতে হবে, কারণ কিছু কিছু বেসিক ম্যাথমেটিক্যাল টুল আমরা প্রিভিয়াস ভিডিওতে ডিসকাস করে আসছি। যেমন এখানে যদি টোটাল ডেরিভেটিভ বের করি, সেটা কি হবে? ডিএইচ হবে। এবং যখন আমি টোটাল ডেরিভেটিভ বের করব তখন অবশ্যই আমার কি করতে হবে মনে করে দেখো। ওকে, আশা করি মনে পড়ছে। সেটা হচ্ছে আমরা হ্যামিল্টনিয়ানকে একবার ডিফারেন্সিয়েট করব কিউ আই এর সাপেক্ষে ইন্টু ডি কিউ আই,
প্লাস হ্যামিল্টনিয়ানকে একবার ডিফারেন্সিয়েট করব পিআই এর সাহায্যে ডিপিআই প্লাস হ্যামিল্টনকে আমরা একবার ডিফারেন্সিয়েট করব টাইমের সাপেক্ষে ডিটি। একটু খেয়াল করো, এখানে ফাংশন কার কিউ এর, তাই আমরা কিউ এর সাপেক্ষে একবার ডিফারেন্সিয়েট করছি, সাথে ডি কিউ রাখছি টোটাল ডেরিভেটিভ। তাই যদি টোটাল টাইম ডেরিভেটিভ হতো তাহলে একে টি দ্বারা ভাগ করলে এই পাশটাকে টি দ্বারা ভাগ করা লাগতো, বাট এখন লাগছে না। এইবার কার ফাংশন? পিআই এর ফাংশন, সো পিআই ডিপিআই। তারপর কার ফাংশন? টাইমের ফাংশন টি ডিটি। বাট এখন একটা জরুরি বিষয়, সেটা হচ্ছে এখানে কিউ মানে জেনারেলাইজ কোঅর্ডিনেট বা জেনারেলাইজ পজিশন কয়টা? একটা নাকি অনেকগুলা? আই মানে কি অনেকগুলা, একটা হতে পারে, বাট ইন জেনারেল কত? অনেকগুলা। তো অনেকগুলা হলে কি হবে? অনেকগুলা কিউ আই থাকবে, তাহলে আমার সবগুলোকে কি করতে হবে? সাম আপ করতে হবে। আমরা গত ভিডিওতে দেখে আসছি কিভাবে কেন একটা সাম আপ করতে হয়। সো আই ইকুয়াল 1 থেকে এন নাম্বার জেনারেলাইজ কোঅর্ডিনেট থাকতে পারে, সেগুলো সব সাম আপ করলাম। সেম কাইন্ড জেনারেলাইজ মোমেন্টামও কয় সেটা থাকতে পারে? এন সংখ্যক থাকতে পারে, তাহলে সেই সবগুলোকে আমরা সাম আপ করব। আই ইকুয়াল 1 থেকে এন পর্যন্ত। খুবই সিম্পল। এখন এটা আমরা পেলাম। আমরা গত ভিডিওতে একটা ডেরিভেশন দেখে আসছি, সেটা হ্যামিল্টনিয়ান ফাংশনটা কত। সো উই অলরেডি নো দ্যাট হ্যামিল্টনিয়ান ফাংশন কিছুই না, সেটা হচ্ছে সামেশন পিআই কিউআই ডট মাইনাস এল। এটা হ্যামিল্টনিয়ান ফাংশন ছিল। অবশ্যই এলটা আবার কার কার ফাংশন ছিল? এল কিন্তু কিউ এর ফাংশন ছিল, জেনারেলাইজড ভেলোসিটি মানে কিউআই ডট এর ফাংশন ছিল, এবং টাইমের ফাংশন ছিল। তাহলে লিখতে পারো, না তাহলে নাও লিখতে পারো, তোমার ইচ্ছা। ওকে, এখন আমরা যদি এই হ্যামিল্টনিয়ানকেও যদি টাইমের সাপেক্ষে ডিফারেন্সিয়েট করি, সরি টাইমের সাপেক্ষে না, এটা যদি টোটাল ডেরিভেটিভ নির্ণয় করি, সো দ্য টোটাল ডেরিভেটিভ, তুমি এটার আগে লিখে নিবা দ্য টোটাল ডেরিভেটিভ, দ্য টোটাল ডেরিভেটিভ। এটা কিন্তু একটা সিঙ্গেল ফাংশন আকারে লেখা নেই, তা তোমাকে কি করতে হবে? এই ইকুয়েশনটাকে টোটাল ডেরিভেটিভ করতে হবে। যেহেতু এটা কোনো একটা ফাংশন আকারে দেওয়া না, এটা ইকুয়েশন আকারে দেওয়া আছে, তাহলে এই ইকুয়েশনটাকে কি করতে হবে? টোটাল ডেরিভেটিভ বের করতে হবে। ইকুয়েশনের টোটাল ডেরিভেটিভ কিভাবে বের করবো? ডিএইচ সমান প্রথমটার আগে থাকবে সামেশন, অবশ্যই আই ইকুয়াল 1 থেকে এন পর্যন্ত, পিআই কিউআই ডট মাইনাস, অবশ্যই যখন আমরা ডিফারেন্সিয়েশনের নর্মাল রুলস জানি, এই সেম রুলস ফলো করবে। আমাদের রুলস বলতে কোনগুলো ছিল? ধরো ডিডিএক্স অফ এফ প্লাস জি, দুইটা ফাংশন আছে এফ আর একটা ফাংশন আছে এফ, একটা ফাংশন আছে জি, তার যোগ আকারে আছে, এবং এক্স এর সাপেক্ষে ডিফারেন্সিয়েট করলে কি হয়? ডিডিএক্স অফ এফ, অবশ্যই এক্স যদি এফ এর ফাংশন হয়, তো এফ যদি এক্স এর ফাংশন হয়, প্লাস ডিডিএক্স অফ জি। এই সেম রুলস, যে যখন আমি টোটাল ডেরিভেটিভ করছি, এই স্কের অর্থ কি? আমি এর প্রথম পার্টটাকেও টোটাল ডেরিভেটিভ নির্ণয় করব, এই পরের পার্টটাকে আমরা টোটাল ডেরিভেটিভ নির্ণয় করব। সো আমরা অলরেডি এই প্রথম পার্টটা লেখা শেষ, এবার আমরা পরের পার্টটা কি হবে? ডি এল। এল কার কার ফাংশন? কিউআই ডট এবং টাইমের ফাংশন। এখন দেখো, যেহেতু এটা একটা ফাংশন আকারে দেওয়া আছে, এটা কোনো ইকুয়েশন আকারে দেওয়া নেই, তার মানে আমার এটারও আবার টোটাল ডেরিভেটিভ বের করতে হবে, যেটা আমরা এইখানে বের করছি, মানে এইখানে যেভাবে বের করছি, সো এখানে আমার সেম জিনিস বের করা লাগবে। সো বেটার হচ্ছে তুমি আগে থেকে এটা বের করে রাখবা। আমরা এখানেও করতে পারি, কোনো সমস্যা নেই, ইকুয়েশন অনেক বড় হবে, হোক বড়, আমরা এখানেই করব, তুমি চাইলে আগে থেকে করে আসতে পারো। এখন খেয়াল করো, এই পার্টে আসলে আগে প্রথম পার্টটা একটু খেয়াল করি। এখানে দেখো দুইটা ফাংশন কোন আকারে আছে? দুইটা ফাংশন গুণ আকারে আছে। গুণ আকারে থাকলে কোন রুলস কাজ করবে? প্রোডাক্ট রুল, কারণ আমরা ফাংশনের ক্ষেত্রে জানি
ddx অফ f এবং g দুটো ফাংশন যদি গুণ আকারে থাকে আমার কি করতে হয়, একটা f কে রেখে g কে ডিফারেন্সিয়েট করব প্লাস g কে রেখে f কে ডিফারেন্সিয়েট করব। সো এখানেও সেম কাজ করব, এটাকে নিচে জাস্ট এক্সট্রা নাই, মানে নিচের পার্টটা নেই, বাট সেম জিনিস, সেম রুলস ফলো করবে। সো ডি পি এর সাথে যখন আসবে তখন হবে ডি পি আই। প্রথমটাকে ডিফারেন্সিয়েট করছি, পরেরটা যেমন তার তেমনই থাকবে, অবশ্যই সামেশন থাকবে i ইকুয়াল 1 থেকে n পর্যন্ত, প্লাস প্রোডাক্ট রুলের প্লাস সামেশন i ইকুয়াল 1 থেকে n অবশ্যই pi এবং পরেরটা আছে qi ডট, তাহলে হবে কি ডি qi ডট। আমি এটা একটু কালার দ্বারা লিখি, ডি pi। ওকে, সো আমার প্রথম পার্টের কাজ শেষ। এবার পরের পার্টে যে টোটাল ডেরিভেটিভটা আমার বের করতে হবে বা নির্ণয় করতে হবে সেটা হচ্ছে এটা কি ফাংশন আকারে দেওয়া, ফাংশন এটা বের করতে হয় কিভাবে, পরে দেখে আসছি, সেটা সেইভাবে বের করি। কি করব, যেহেতু মাইনাসখানে আগেতে কমন আকারে থাকুক, আমি এখানে থার্ড ব্র্যাকেট ইউজ করি। কি লিখব, অবশ্যই ডেল এল ওভার ডেল, প্রথম ফাংশনটা কি কিউআই, ডেল কিউআই ইন্টু ডি কিউআই। যেহেতু অনেকগুলো জেনারেলাইজড পজিশন, তার মানে অবশ্যই আমার আগে কি থাকা লাগবে, একটা সামেশন থাকা লাগবে, যেটা i ইকুয়াল 1 থেকে n পর্যন্ত। নেক্সট প্লাস ডেল এল ওভার ডেল কিউ ডট ইন্টু ডি কিউ ডট। অবশ্যই কি থাকবে, সামনে একটা সামেশন থাকবে, সামেশন i ইকুয়াল 1 থেকে n পর্যন্ত। দেন প্লাস ডেল এল ওভার ডেল টি ডিটি। এই হচ্ছে আমাদের এই পার্টের টোটাল ডেরিভেটিভ। ওকে, এইবার কি করব, এইবার আমাদের আরেকটু ফর্মুলা জেনে আসতে হবে, যেটা হচ্ছে অয়লার ল্যাগ্রাঞ্জ ইকুয়েশনে জেনে আসতে হবে। অয়লার ল্যাগ্রাঞ্জ ইকুয়েশন কোনটায় শিখছি আমরা, ল্যাগ্রাঞ্জান ফর্মুলা শিখছি, যেটাকে ল্যাগ্রাঞ্জান ইকুয়েশন অফ মোশনও বলা হয়। ফর্মুলাটা কি ছিল, ডিডিটি অফ ডেল এল ওভার ডেল কিউ ডট মাইনাস ডেল এল ওভার ডেল টি ইকুয়াল জেনারেলাইজড ফোর্স ছিল, বাট ইন আওয়ার কেস ইট ইজ জিরো। ইজি রাখি জিনিসটা, এটা জিরো হবে। ওকে, যদি তাই হয়, এটা আমি সুন্দর করে লিখি, এটা কিন্তু ডি কিউ ডট, এখানে কি হবে, সরি আমি ভুল লিখছি, কিউ হবে, এটা আই সংখ্যক হতে পারে। এটা আমাদের অয়লার ল্যাগ্রাঞ্জ ইকুয়েশন। ল্যাগ্রাঞ্জ ওকে, সো আমরা যদি এখানে একটু খেয়াল করি, ডেল এল, এই পার্টটা দেখো, ডেল এল ওভার ডেল কিউ আই, ডেল এল ওভার ডেল কিউ আই, এটাকে কি লেখা যায়, এটা সমানের এই পাশে নিয়ে গেলাম, নিয়ে গেলে মানটা কি হয়ে যাবে, মাইনাস ছিল প্লাস হয়ে যাবে, এই শূন্যটাকে দিতে এই পাশে কি দিতে পারি আমি, সমান সমান দিতে পারি। এইটা সমান কি লেখা যায়, এটা লেখা যায়। তাহলে এখানে এই মানটা আমরা পরিবর্তন করে কি লিখতে পারি, এটা লিখতে পারি। এখন তোমার মনে থাকা উচিত যে ডেল এল ওভার ডেল কিউ আই ডট কে আর একটা নাম লেখা যায়, সেটা হচ্ছে পি আই, মনে পড়ে কিনা। এই জিনিসটাকে আমরা বলছিলাম জেনারেলাইজড মোমেন্টাম, কনজুগেট মোমেন্টাম, ক্যানোনিক্যাল মোমেন্টাম। সো এই ইকুয়েশনটাকে মনে রাখা লাগবে। আমরা ভবিষ্যতে কখন এটা ডেরিভেশনে দেখবো, বাট রাইট নাও আমাদের এটা মনে রাখা জরুরি
যে ডেল এল ওভার ডেল কিউ আই ডট সমান সমান পিআই, এটাকে বলা হয় জেনারেলাইজড মোমেন্টাম। তো এই মানটাকে আমরা পরিবর্তন করে কি লিখতে পারি, পিআই লিখতে পারি। শুধু কি পিআই না, মানে ডেল এল ওভার ডেল কিউ আই কে তো পিআই লিখতে পারি, কিন্তু এর আগে আবার কি আছে, একটা ডিটি অফ আছে, মানে টাইমের সাপেক্ষে ডিফারেন্সিয়েট করছে। টাইমের সাপেক্ষে ডিফারেন্সিয়েট করবে কাকে, এটাকে। এটা মানে কি, এই মানটা মানে কি আসলে, এই মানটা মানে আসলে কিছুই না, এই মানটা মানে আসলে হচ্ছে, আমি যদি সুন্দর করে লিখি, এটা আসলে পিআই ডট, আমরা এখান থেকে দেখতে পাচ্ছি, সরি পিআই ডট না, পিআই। এইবার এটাকে যদি টাইমের সাপেক্ষে ডিফারেন্সিয়েট করে তাহলে কি হবে, তাহলে হবে পিআই ডট, মানে টাইমের সাপেক্ষে ডট মানে কি, টাইমের সাপেক্ষে একবার ডিফারেন্সিয়েট করা হয়েছে, মানে চেঞ্জ ইন জেনারেলাইজড মোমেন্টাম বা রেট অফ চেঞ্জ অফ জেনারেলাইজড মোমেন্টাম। তাহলে এই যে মানটা, এটাকে আমি কি রূপান্তর করতে পারি, যে ডেল এল ওভার ডেল কিউ আই, ডেল এল ওভার ডেল কিউ আই, এই মানটাকে রূপান্তর করবো কি দ্বারা, পিআই ডট দ্বারা ইন্টু ডি কিউ আই। এতটুকু বোঝা গেছে আশা করি। প্লাস এর আগে অবশ্যই যেমন সামেশন আই থেকে 1 পর্যন্ত ইত্যাদি ইত্যাদি ছিল, সেগুলো থাকবে, প্লাস নেক্সট এই যে এই মানটা কি, এখানে টাই থাকবে, এখানে টাই থাকবে, এই জিনিসটাকে দেখো তো, এই জিনিসটার এই জিনিসটা কি একই জিনিস না, আর এটাকে কি লেখা যায় তাহলে, অবশ্যই পিআই লেখা যায়, ডট না কিন্তু পিআই। ওকে, অবশ্যই সামনে কি থাকবে, সামেশন আই সমান 1 থেকে n পর্যন্ত ডি কিউআই ডট প্লাস ডেল এল ওভার ডেল টি টিটি। গুড, এবার ইকুয়েশনটা সুন্দর করে লিখি। আমি ডিএইচ সমান কি পাবো, প্রথমে আছে সামেশন আই ইকুয়াল 1 থেকে n পর্যন্ত ডিপিআই ডিকিউআই ডট প্লাস সামেশন আই ইকুয়াল 1 থেকে n পর্যন্ত পিআই ডিকিউআই ডট মাইনাস, কেন মাইনাস, অবশ্যই এই যে এই মাইনাসটা ভিতরে দিয়ে কি হবে, এই যে এই লাইন লিখছি আমরা, কিন্তু ভিতরে কিছু নেই, মানে প্লাস আছে, প্লাস মানে মাইনাস, সামেশন আই ইকুয়াল 1 থেকে n পর্যন্ত পিআই ডট ডিকিউআই মাইনাস, ডিফারেন্ট কালার ইউজ করি নাহলে, সামেশন আই ইকুয়াল 1 থেকে n পর্যন্ত পিআই ডিকিউআই ডট মাইনাস ডেল এল ওভার ডেল টি ডিটি। এখন কিছু কি কাটাকাটি যাচ্ছে, পিআই ডিকিউআই ডট, পিআই ডিকিউআই ডট, এর আগে প্লাস আছে, এর আগে মাইনাস আছে, এই পদটা কাটা, গুড গুড। এখানে ডিপিআই, এখানে পিআই ডট, না এটা কাটা যাচ্ছে না, তাহলে আমি ডিএইচ সমান কি লিখতে পারি, আমি একটু এখানে লিখি, যে নতুন যে ডিএইচটা পাইছি এটা সমান কি, এটা সমান হচ্ছে সামেশন আই ইকুয়াল 1 থেকে n পর্যন্ত ডিপিআই, ডিপিআই কে আমরা ফর্মাল, আচ্ছা কোনো কিছু কি এখানে ভুল লিখেছি, এই যে এখানে জাস্ট কিউআই ডট, আমরা এখানে লিখেছি ডি কিউআই ডট, সেখানে কি লিখে যাবে কিউআই ডট, এই কিউআই ডট যদি আমরা সামনে লিখি জাস্ট সুন্দর দেখানোর জন্য, কিউ ডট ডিপিআই দেন এই পদ লেখা শেষ। এবার আসবে আমার এই পদটা, সামেশন আই ইকুয়াল 1 থেকে n পর্যন্ত পিআই ডট ডিকিউআই, দেন আসবে এই পদটা মাইনাস ডেল এল ওভার ডেল টি ডিটি। এখন যদি আমরা এই যে প্রথমে যে ইকুয়েশনটা পাইছিলাম, এটা যদি ইকুয়েশন 1 ধরি,
এই যেটা যদি ইকুয়েশন 2 ধরি, ওহো ওখানে লেখা যাবে না, যদি এটাকে ইকুয়েশন 2 ধরি, তাহলে এই দুইটা ইকুয়েশনে কি লেফট সাইড দেখো, এই পাশেও ডিএইচ এই পাশেও ডিএইচ, তো দুই পাশ কম্পেয়ার করলে এই পাশেও সেম হওয়ার কথা। তাহলে এদের যদি কোএফিসিয়েন্ট কম্পেয়ার করি, কোন কালার নেওয়া যায়, এখানে এটা ডিকিউআই, এখানে এটা ডিকিউআই, তাহলে এর যে সহগ, আমরা যদি এই সামেশন চিহ্নটা বাদ দিই, তাহলে এর সহগ কি পিআই ডট, এখানে ডিকিউ এর সহগ কি ডেল এইচ বাই ডেল কিউআই। তো আমি অনায়াসে লিখতে পারি কম্পেয়ার করে দুই সাইড, দুইটা ইকুয়েশন কম্পেয়ার করে পিআই ডট, কারণ আমরা কম্পারিজনের আগে জেনে আসছি বাচ্চাকাল থেকে, পিআই ডট সমান, এর আগে মাইনাস আছে এর আগে প্লাস আছে, সব অবশ্যই মাইনাস একটা আসবে, আমরা মাইনাস দিয়ে পাশে লিখলাম, সমান লেখা যায় কি ডেল এইচ ওভার ডেল কিউ আই সিম্পল। দেন এই কালারটা দেখা যাবে এইখানে, না এটা সুন্দর দেখা যাবে না, এখানে আমার আছে ডিপিআই, এখানে আছে আমার ডিপিআই, তাহলে এর যদি শক মানে শকটাকে আমরা বা কোএফিসিয়েন্টকে আমরা যদি কম্পেয়ার করি, তাহলে কি পাবো, এখানে একটা আই হবে, সো কিউ আই ডট সমান আমরা পাবো, এবারে কি আছে ডেল এইচ ওভার ডেল পি আই, এই যে এর শক এটা, এর শক এটা, এবং লাস্টে ডিটির শকটা যদি দেখি, এই পাশে আছে কি ডেল এইচ ডিভাইডেড বাই ডেল টি সমান মাইনাস, এই পাশে কি আছে ডেল এল ওভার ডেল টি। এই যে তিনটা, এই তিনটা আমাদের হচ্ছে ইকুয়েশন অফ মোশন। এবং এই ফর্মুলা দিয়ে আমরা সিম্পল পেন্ডুলাম, প্রজেক্টাইল মোশন, স্প্রিং এর মোশন, ডাবল পেন্ডুলামের মোশন, অনেকগুলো প্রবলেম সামনে সলভ করব এবং দেখব কেন এটা ইজিয়ার। এবং আমরা এই যে তিনটা ইকুয়েশন অফ মোশন বের করলাম, আরো একটা মেথড ফলো করে আমরা এই সেম ইকুয়েশন অফ মোশন বের করব। সুতরাং আজকে এই পর্যন্তই, ধন্যবাদ।